কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। 20 কোটি মানুষের দেশের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এটি শুধু যারা ঢাকা থেকে এসছেন সেই সকল নেতৃবৃন্দ, আমি অথবা স্থায়ী কমিটির সদস্য, এই কিছু মানুষ মিলে কিন্তু করতে পারবো না। এই দেশ 20 কোটি মানুষের দেশ। 20 কোটি মানুষের দেশের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা যদি প্রত্যেকে এগিয়ে আসেন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের দায়িত্ব হচ্ছে আমার, এবং আমি আমার দায়িত্বের কিছুটা পালন করতে সক্ষম হয়েছি, যারা ঢাকা থেকে এসেছেন তারা কিছুটা পালন করতে সক্ষম হয়েছেন, বাকিটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। অর্থাৎ এই 31 দফাকে মানুষের কাছে, আপনার এলাকার মানুষের কাছে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, পৌরসভায়, প্রতিটি ওয়ার্ডে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। সেই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। গত 15 বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। কেন? কারণ একটি, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে, যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে, তখনই সেটি হচ্ছে আমাদের সফলতা, সেটি হচ্ছে আমাদের অর্জন। কিন্তু সহকর্মীবৃন্দ, এই অর্জন, এই সফলতা যদি অর্জন করতে হয়, এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে, যে অদৃশ্য শক্তি, আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি, কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না।